হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 50টি করে জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে। আজকে 18 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব এবং বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, 50টি প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখে নেব। খাকি উর্দি দখলের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। 1 নম্বর প্রশ্ন, এক রোখা চিরুনি তল্লাশি এই কবিতার জন্য 2025 সালে বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন নিচের কোন লেখক বা লেখিকা? 4জন রাইটারের নাম রয়েছে: জয় গোস্বামী, সুদেষ্ণা মৈত্র, কৌশিক চট্টোপাধ্যায়, দেবারতী মিত্র। তো এক রোখা চিরুনি তল্লাশি এই কবিতার জন্য 2025 সালে বাংলা ভাষায় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, সুদেষ্ণা মৈত্র। 2 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে নিচের কোনটি? নিচের কোন এয়ারলাইনটি 2025 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে? সিঙ্গাপুর এয়ারলাইন্স, এমারেটস, এয়ার নিউজিল্যান্ড নাকি কাতার এয়ারওয়েজ? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, এয়ার নিউজিল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতেছেন নিচের কোন ব্যক্তি? প্যারিস ডায়মন্ড লিগ 2025 কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীরাজ চোপড়া। কত মিটার থ্রো করেছেন? 88.16 মিটার তিনি জ্যাভলিন থ্রো করেছেন। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস বা যোগ দিবস পালিত হয় কোন তারিখে? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। আন্তর্জাতিক যোগা ডে বা যোগ দিবস নিচের কোন তারিখে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 21শে জুন। এবং 2025 সালের থিম কি ছিল? যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। 21শে জুন আর কোন দিবস পালিত হয়ে থাকে? ওয়ার্ল্ড মিউজিক ডে। আন্তর্জাতিক সঙ্গীত দিবসও এই একই দিনে পালিত হয়ে থাকে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তীরন্দাজ ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পুলিশ পরীক্ষার প্রিলি এবং মেন্সের দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ কোর্সেই একত্রিত পেয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে একদম সিলেবাস এবং এক্সাম অনুযায়ী তোমাদের অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাসগুলো করানো হবে, সাথে মক টেস্ট এবং বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। কোর্স ফি খুবই স্বল্প মূল্য, ডিসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে। এবং আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। আমাদের ব্যাচ কোর্সের কি কি বৈশিষ্ট্য সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগে পদত্যাগ করেছিলেন? আজকের ক্লাসে এক্সট্রা নোটস নেই, কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষার জন্য খুবই স্ট্যান্ডার্ড এবং বাছাই করা প্রশ্ন উত্তর। এবং প্রত্যেকদিন আমরা অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি। সঠিক উত্তর হবে অপশন ডি, চরণ সিং। 6 নম্বর প্রশ্ন দেখো, ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স এই ধারণাটি নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষের। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজি সর্বোদয় বলতে কি বুঝিয়েছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি, নৈতিক মূল্যের উপরে নির্মিত এক সমাজের জন্মের কথা বুঝিয়েছিলেন। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন, ১৯৪৬ খ্রিস্টাব্দের ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। ক্যাবিনেট মিশন কোন সালে এসেছিল? সঠিক উত্তর হবে ১৯৪৬ সালে। তো কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন সি, স্যার প্যাট্রিক লরেন্স। ৯ নম্বর প্রশ্ন, রুদ্র দমনের জুনাগড় শিলালিপি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন ডি, সংস্কৃত ভাষায় লেখা। ঘুরিয়ে প্রশ্ন আছে, জুনাগড় শিলালিপি কোন রাজার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে রুদ্র দামনের সাথে সম্পর্কিত। ১০ নম্বর প্রশ্ন, নীতি আয়োগ হলো একটি কি ধরনের বডি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নীতি আয়োগ হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক। ১১ নম্বর প্রশ্ন দেখো, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য কোন ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নটা একটু হার্ড প্রশ্ন, কিন্তু আমাদের সব রকম প্রশ্নই প্র্যাকটিস করতে হবে, ইজি, মডারেট, হার্ড, এবং প্রত্যেকটা সেটে সেই রকম ভাবেই প্রশ্ন তো রাখছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রা হাইড্রালাজিন। হাইড্রালাজিন এটি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ড্রাগ। ১২ নম্বর প্রশ্ন, ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, বাগদাদ শহরটি ইরাকের টাইগ্রিস নদীর তীরে অবস্থিত রয়েছে। ১৩ নম্বর প্রশ্ন, ছত্রাকের অধ্যয়ন হলো নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বিদ্যা সম্পর্কিত বা অধ্যয়ন সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো ছত্রাকের অধ্যয়ন তাকে নিচের কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, মাইকোলজি বলা হয়ে থাকে। ১৪ নম্বর প্রশ্ন, ইসরায়েলের রাজধানী হলো নিচের কোনটি? সঠিক উত্তর কি হবে? দেখে নাও অপশন ডি, জেরুজালেম ইসরায়েলের রাজধানী। নেক্সট দেখো ১৫ নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স দরকার কত? সঠিক উত্তর হবে অপশন সি, ৩৫ বছর। এটা রাজ্যপাল বা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হতেও গেলেও ৩৫ বছর বয়স দরকার হয়ে থাকে। আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে গেলে ২৫ বছর। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে গেলে ২৫ বছর বয়স হলেই হবে। নেক্সট ১৬ নম্বর প্রশ্ন, রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? সঠিক উত্তর অপশন সি, সোন নদীর শাখা নদী রিহান্দ। ১৭ নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলে? আরো একটি অধ্যয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, মেট্রোলজি বলা হয় তাকে বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে। নেক্সট ১৮ নম্বর প্রশ্ন, পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ১৯ নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশন বি চীন। 20 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি সম্রাটের অশোকের কাছ থেকে। 21 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? নিচের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? সঠিক উত্তর অপশন বি খরচটি। 22 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন সি বাল গঙ্গাধর তিলকের উক্তি। 23 নম্বর প্রশ্ন, লোহায় মরিচা ধরলে কি হয়? সঠিক উত্তর হবে অপশন এ লোহার ওজন বেড়ে যায়। 24 নম্বর প্রশ্ন, ডায়নামো কে আবিষ্কার করেন? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি মাইকেল ফ্যারাডে। 25 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোন খাল? সঠিক উত্তর অপশন ডি সুয়েজ খাল। 26 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? সঠিক উত্তর হবে অপশন ডি পর্তুগিজরা। 1498 সালে সর্বপ্রথম ভারতে আসে। 27, খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন সি অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। নেক্সট 28, কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর অপশন ডি নেভি মুম্বাই। 29 দেখো, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 30 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন ডি 1913 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন সি মান্নাদের আত্মজীবনী। নেক্সট 32, নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম?
একদম ইজি প্রশ্ন। কন্যা সন্তানের ক্রোমোজোম, সঠিক উত্তর অপশন বি এক্স এক্স। কন্যাদের মধ্যে এক্স এক্স থাকে এবং পুরুষদের মধ্যে এক্স ওয়াই থাকে। 33, নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? একদম ইজি প্রশ্ন, এটাও পারবে সকলে, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন এ ভানু সিংহ। 34, দেখো নিজামবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ গোদাবরী। 35, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ আর্যভট্ট। 36, দেখো লেভ কোন দেশের মুদ্রা? চারটে দেশের নাম রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা বেছে নাও। লেভ কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর অপশন বি বুলগেরিয়া। 37, বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দ্র। 38, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি বেলগাম। কত সালে? 1924 সালে। ওটাই প্রথম এবং ওটাই শেষ, মাত্র একবার গান্ধীজি সভাপতি হয়েছিলেন। 39, দেখো সরোজিনী নাইডু কংগ্রেসের কানপুর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কত খ্রিস্টাব্দে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 1925 সালে কানপুরের অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 40 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা রিপিট হয়েছে, স্কিপ করছি। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি আবুল কালাম আজাদ। নেক্সট দেখো 42, মানবদেহের কঠিনতম অংশটি হলো নিচের কোনটি? বহুবার পরীক্ষাতে এসেছে এবং বহুবার আমি করিয়েওছি, ইজি প্রশ্ন, যারা জানো সঠিক উত্তর করে ফেলো। সঠিক উত্তর অপশন বি দাঁতের এনামেল সব থেকে কঠিনতম অংশ। 43 নম্বর প্রশ্ন, অলকানন্দা নদী তীরে কোন শহরটি অবস্থিত রয়েছে? চারটে শহর দেখো, বদ্রীনাথ, অযোধ্যা, এলাহাবাদ এবং লখনৌ। তো কোন শহরটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ বদ্রীনাথ। 44, NH4Cl এতে কোন ধরনের বন্ড দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি, অর্থাৎ আয়নিক, কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট, এই তিনটে বন্ডই দেখতে পাওয়া যায় NH4Cl এ। প্রশ্নটাকে ভিভিআই করবে। 45, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 60 থেকে 62 করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর অপশন সি 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 46, ভারত থেকে প্রথম মিস ইউনিভার্স শিরোপা জেতেন নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর অপশন বি সুস্মিতা সেন। 47 তারা মাছের গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন সি নালীপথ। 48 মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? নিচের কোন উৎস থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা উৎস পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ ইন্ডিকা গ্রন্থ। কে লিখেছিলেন? মেগাস থেনিস। 49 তার শিলালিপিতে অশোক নিজেকে অভিভূত করেন কি বলে? অর্থাৎ অশোক তার শিলালিপিতে নিজেকে কোন নামে অভিভূত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি দেব নাম প্রিয় প্রিয়দর্শী। 50 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, আদিনা মসজিদ কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন জায়গাতে? সঠিক উত্তর হবে অপশন এ পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত রয়েছে। তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। এবং সকাল 7টা থেকে যে রকমের ক্লাসগুলো করানো হচ্ছে, ডেলি 50টি করে প্রশ্ন উত্তর, এগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো, রিভাইজ করাবো এবং এইখান থেকেই কমন পাবে। এবং আমাদের যে তীরন্দাজ ব্যাচ রয়েছে, এখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে তোমরা খুবই স্বল্প মূল্যে। এবং এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়, জেনারেল নলেজ, ইংরেজি, গণিত, রিজনিং এর সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। তার উপর থেকে মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কি কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের ব্যাচ কোর্সে সেগুলোও এখানে তোমরা দেখে নিতে পারো। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।